ডাকাতের কবলে আমাদের প্রিয় শায়েখ, বাতিলের আতঙ্ক মুফতি আব্দুল মুনিম খান হুজুর। তাহলে মুরাদনগরের পাশ থেকে চলে আসছে এটা আইসা ইলিয়টগঞ্জে উঠছে ভিতর দিয়ে। হ্যাঁ, জি হুজুর। ইলিয়টগঞ্জ থেকে মুরাদনগর যাইতেছে এই যে রোডটা এই রাস্তার মতো এখানে মিলবে। আমরা ভিতরে ঢুকলাম, আমি রাস্তার মোড় ঘুরতে যাইয়া মোড় ঘুরতেছি সাথে সাথেই দেখতেছি যে একটা গাছ পড়া, এর ভিতরে ওরা বড় বড় ওই যে ওরা হাই হাই ভোল্টেজের লাইট গুলা আমাদের জি। গাড়িতে মারলো আশপাশ দিয়ে সামনে দিয়ে। জি। আর ড্রাইভারকে বললো ইখল মানে গেট খুলে দে। তো ড্রাইভার তো গেট খোলে না পরে ওরা মোটামুটি পিটাইয়া আহ, দুই পাশের গ্লাস ভেঙে ফেলছে আর কি। ইন্নালিল্লাহ। আপনার নাকি মোবাইলের পরবর্তীতে বাকি বিল্লাহ ক্যামেরা। আইফোন আমার জি। আইফোন বাকি ক্যামেরা টাকা ছিল প্রায় 35,000 টাকার মতো। ইন্নালিল্লাহ। তো এখন তলতে কোনো প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো ছিল। ইন্নালিল্লাহ। তাহলে এখানে তো মাহফিল যাই হোক, কমিটি, আল্লাহ যে তাহলে সুস্থ রাখছে আমাদের। মাহফিল না, কমিটি তাহলে মাহফিল কমিটি মূলত একবার বছর থাকেন, তারপর ওরা আবার আমাকে একটু সমস্যা করছে। আজ কালকে বক্তা বেশি উঠাই টুটাইতে রাত্রে 11:30 আমাকে স্টেজে নিছে। এই ওদের মন মতলব খারাপ ছিল না, জি। সামগ্রিক ভাবে মাহফিল সুন্দরভাবে শেষ হয়েছে। আমি কাউকে কোনো ব্যক্তিকে দায়ী করার সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই দুঃখজনক বিষয়, আসলে বলতে খুবই কষ্ট লাগতেছে। দীর্ঘ কয়েকদিন থেকেই দেখতেছি আমাদের অসংখ্য আলেম ওলামারা মাহফিল শেষ করে যখন ওনাদের মূল গন্তব্যে যায়, যাওয়ার পথে ওনারা লাইভে আসে। লাইভে এসে আমাদেরকে দেখায়, বলে দেখেন নির্জন রাস্তা, নির্জন রাস্তা, না একটা মানুষ আছে না একটা পশু আছে। অথচ যখন ওনারা মাহফিল কমিটিরা যখন আমাদেরকে দাওয়াত দেয়, আমরা যখন মাহফিলে আসি 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত ওনাদের লোক পাঠিয়ে দেয় আমাদেরকে রিসিভ করার জন্য। আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা কাজ, খুবই ভালো কাজ। কিন্তু যখন মাহফিল শেষ হয়ে যায়, যখন মাহফিলটা শেষ হয়ে যায়, আমরা দুইজন ভাইকেও পাই না যে কি আমাদের নিরাপদ রাস্তা পর্যন্ত পৌঁছে দিবে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। আর মাহফিলগুলো হয় কিন্তু অধিকাংশ সময় গ্রামের অনেক দূর দূরান্তে, মানে ওই জায়গা থেকে নিরাপদ রাস্তা পর্যন্ত যাইতে অনেক সময় লেগে যাবে, প্রায় 2 থেকে 3 ঘন্টা এরকমও হয়ে যায়, বা আরো বেশি সময় লাগে। তো মাহফিল কমিটির ভাইদেরকে বলবো, আপনারা যেমনিভাবে একজন বক্তাকে সম্মানের সহিত রিসিভ করে আনেন, ঠিক মাহফিল শেষ হলেও আপনারা প্লিজ দয়া করে ওই আলেমকে, ওই আলোচককে সম্মানের সহিত আপনাদের লোক পাঠিয়ে নিরাপদ রাস্তা পর্যন্ত আপনারা পৌঁছে দিবেন। দেখেন, গতকালকে আব্দুল মুনিম খান হুজুর, ওনার মাহফিল ছিল কুমিল্লা। মাহফিল শেষ করার পরবর্তীতে, মানে মাহফিল শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে সম্ভবত, আমি যতটুকু শুনতে পেরেছি। ওইখানে যারা ছিল আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি, বলতে মাহফিল শেষ হতেই প্রায় অনেক রাত হয়ে গেছে। মুনিম খান হুজুরের সময় দিছে মানে অনেক শেষে, যদিও আসলে আপনারা আলেমদেরকে দাওয়াত দেন দূর দূরান্তর আলেম, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, মানে অনেক দূরের আলেম। তো এত দূর থেকে একজন আলেম আসবে, ওনার তো আগামীকালকে কাজ থাকতে পারে। যেমন দেখেন, মুনিম খান হুজুর কিন্তু সারসিনা দরবার শরীফের সারসিনা মাদ্রাসার শিক্ষক, ওনার কিন্তু আজকে ক্লাস আছে। তো ওনার ক্লাসের কথা চিন্তা করে করবে কি, ওনাকে চলে যেতে হবে আজকের মধ্যেই। তো আপনারা যদি মাহফিলটা যদি মানে দূর দূরান্ত থেকে আলেম থেকে যদি আপনারা দাওয়াত দেন, মাহফিলটা আসলে একটু দ্রুত শেষ করে ফেললেই মনে হয় আমাদের জন্য ভালো হয়। কারণ এতে করে বক্তাদেরও জানের রিস্ক কমে, শ্রোতারা যারা আছে ওনাদেরও ফজর নামাজটা পড়তে সুবিধা হয়। কারণ দেখেন, আপনি রাত 1টা 2টা পর্যন্ত মাহফিল করলেন বা 12টা পর্যন্ত আপনারা মাহফিল করলেন, আপনারা খাবার খাইতে খাইতেই মনে করতে চলে যাবে কয়টা, আরো 1-2 ঘন্টা চলে যাবে। যখন এই লোকটা মাহফিলে আসলো, ওই লোকটা কিন্তু আগামীকাল ফজর নামাজটা হয়তো পড়তে পারবে না ঠিক মতো, কারণ উনি ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে গেছে। তো আপনারা সমস্ত কিছু চিন্তা করে মাহফিলটা কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। আজকে দেখেন, মুনিম খান হুজুরকে যখন আক্রমণ করলো ডাকাতেরা, প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মালামাল সহ নগদ টাকা নিয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ ওনাদের কোনো ক্ষতি করে নাই। একটাবার চিন্তা করুন তো, যদি ওনাদের কোনো ক্ষতি হতো, এটার ক্ষতিপূরণটা কে দিত? আপনি দিতে পারতেন? দিতে পারতেন আপনি? এখন দেশের যে অবস্থা, এমনিতেই সব জায়গায় এখন
মানে এক অন্যরকম একটা অবস্থা, এখানে খুন ওইখানে খুন। তো আপনারা একজন আলেমকে কিভাবে পারেন না নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছে দিতে? দাওয়াত দেওয়ার সময় তো খুবই মিষ্টি মিষ্টি কথা বলেন, এগুলো করবেন না। আজকে যদি এখানে যারা ছিল, আমার জানা মতো আরো 2জন ভাই ছিল, ড্রাইভার ছিল এবং কি হুজুর ছিল, আজকে যদি একজনের কোনো ক্ষতি হয়ে যেত, একজনের কোনো ক্ষতি হতো, যাই হোক টাকা গেছে 3 লাখ 4 লাখ টাকার মালামাল সহ গেছে, এটা হয়তো বা ওনারা আজকে না হোক 1 বছর পরে হোক এটার ফসায় ফেলতে পারবে। কিন্তু যদি ওনাদের কোনো ক্ষতি হতো, এটা আপনারা ফসাইতে পারতেন আপনারা ফসাইতে? কি জবাব দিতেন ওনার পরিবারের কাছে? আছে কোনো জবাব আপনাদের? এইগুলো করবেন না, এইসব কাজ করবেন না। আর কুমিল্লার যে জায়গাটাতে এই ঘটনা হয়েছে, মুরাদনগর ইলিয়টগঞ্জ, দাউদকান্দি ইলিয়টগঞ্জ থেকে মুরাদনগর রোড, কৃষ্ণপুর থেকে বাসকাইট এর মাঝামাঝি, শামসুরপুর, হ্যাঁ বাসকাইট, কৃষ্ণপুর থেকে বাসকাইট এর মাঝামাঝি শামসুরপুর নামে একটি জায়গা আছে। এখানে নির্দিষ্ট একটা জায়গা, আসলে লাইভটা করার উদ্দেশ্য হলো নেক্সট টাইমে আমাদের প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যারা গাড়ি ঘোড়াতে চলাফেরা করেন, আসা যাওয়া করেন, সফর করেন, ইলিয়টগঞ্জ থেকে মুরাদনগর যে রোড পাঁচপুকুরিয়া হয়ে, এই রাস্তাটা একটু মারাত্মক ভয়ঙ্কর জায়গা। যে জায়গাটা হয়েছে, আপনারা প্লিজ ওই রাস্তা থেকে সবাই বিরত থাকবেন। ওই রাস্তাটা নাকি এমনিতেই নাকি খুবই খারাপ রাস্তা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আলেমদের সাথে এরকম ব্যবহার আপনারা করবেন না। যতক্ষণ না পর্যন্ত নিরাপদ রাস্তা পর্যন্ত যাবে, ততক্ষণ পর্যন্ত আপনারা আলেমদেরকে সেফটি দেওয়া, এটা আপনাদের দায়িত্ব। এটা আপনাদের দায়িত্ব, কারণ উনি আপনাদের মেহমান, ওনাকে আপনারা দাওয়াত দিয়ে এনেছেন। তো মেহমানদের যদি আপনারা সম্মান না করতে পারেন, প্লিজ এরকম দাওয়াত আপনারা দিবেন না। যদি একজন আলেমকে যদি আপনারা সেফটি না দিতে পারে, তাহলে আপনারা ওনাকে কেন দাওয়াত দিবেন? যদি একজন আলেমকে আপনারা সেফটি না দিতে পারেন, কেন দাওয়াত দিবেন আপনারা বলেন? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের আলেম ওলামাদেরকে হেফাজত করুক এই সমস্ত বিপদ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।